এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হলে আর কি লাগে, একেবারে মনটা শান্তিতে ভরে যায়। কিন্তু এই বেলের শরবত তৈরি করা একটু ঝামেলার, তবে একটু কষ্ট করে তৈরি করে রাখলে এয়ারটাইট বক্সে রেখে দিলে 1 সপ্তাহের মতো খাওয়া যাবে। সময় নিয়ে এই কাজটা করলে পরে ভালোই লাগে। এটা একটু বের করা একটু কষ্টসাধ্য, কারণ এই বেলের বিচিটা একটু পিছিল পিছিল থাকে এবং এটা একসাথে চটকায়ে ফেললে হচ্ছে কি এটা তিতা তিতা হয়ে যায়। এই জন্য একটু সময় নিয়ে একটু সাবধানের সাথে এই বিচিটা বের করে আলাদা করে ফেলতে হয়। এটা আসলে এক্সপ্লেন করা যাবে না বলে এটা হচ্ছে গিয়ে নিজের থেকেই করতে হবে। আর ভিডিওতে আমি যতটুকু সম্ভব সেটা দেখালাম। আপনারা আপনাদের মতো করে আলাদা করে নেবেন, যেন ওই যে বিচির আর যে মাঝখানে হালকা একটা পর্দার মতো থাকে ওটা যেন ছিঁড়ে না যায়, তাহলে আর এটা তিতা লাগবে না, বেলের শরবতটা আর তিতা লাগবে না। এই জন্য একটু সাবধানে হচ্ছে গিয়ে বের করতে হয়। এটা হচ্ছে পার্ট পার্ট করা থাকে, তো ওইটা বের করতে একটু সাবধানের সাথে বের করলে ইজিলি বের করা যায়। আর আগে থেকেই বলে রাখি, আমি এটা তৈরি করার আগে হাত ভালোভাবে ধুয়ে নিছি, কারণ এটা 1 হাত দিয়ে করা পসিবল না, 2 হাত দিয়েই করতে হবে। আমি হাত ভালোভাবে ধুয়ে নিছি। আর বেলের বেশি মজা লাগে হচ্ছে গিয়ে আমার কাছে এই শক্ত পার্টটার সাথে যেটা থাকে ওইটা, ছোটোবেলায় এটাই খেতাম বেশি। আর বেলটা অনেক মিষ্টি ছিল আর ভালো, আমাদের গাছের বেল। এখন এতে চিনি দিলেও হয়, আপনি যদি চিনি ছাড়া খেতে চান তাও খেতে পারেন, মধু দিয়েও খেতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিছি আর পরিমাণ মতো লবণ। তারপরে একটু ভালো করে চটকায় নিছি। চটকানোর পরে এর ভিতরে যে শক্ত শক্ত দানাটা থাকে সেটাও আমি আস্তে আস্তে করে নিছি। করে যখন দেখি একটু বেশি ঠিক হয়ে গেছে, এই জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিছি, যেন এটা ছাকার সময় একটু সুবিধা হয়। আবার বেশি লিকুইডই করে ফেলা যাবে না, তাহলে এটা ফ্রিজে রাখলে আর ভালো লাগবে না, এটা পানসে হয়ে যাবে তখন। এরকম 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এটা স্ট্রেইনারে নিতে হবে, নিয়ে সময় নিয়ে ধৈর্যের সাথে এটা ছাকতে হবে, কারণ এটা ছাকা মানে অনেক ঠিক, তো এটা পড়তে চায় না ছাঁকনি দিয়ে। এই জন্য একটু সময় নিয়ে ছাকতে হবে এবং ধৈর্যের সাথে ছাকতে হবে। আমার হাত ব্যথা হয়ে গেছিলো এটা করতে গিয়ে। এমন একটা কনসিস্টেন্সি হবে। এটা আপনি একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে আপনি 1 সপ্তাহ মিনিমাম খেতে পারবেন দিব্যি। আমি এটা অনেকে দুধ দিয়েও খেতে খায়, আর পানি দিয়েও খাওয়া যায়। আমার পানি দিয়ে ভালোই লাগে। আর আমি ভয়েস ওভার দেই না কখনোই। যদি ভুল হয়ে থাকে মাফ করে থাকবেন, কথায় অনেক ভুল ছিল, বানালে আমাকে জানাবেন।